বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়, বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচনে দখলবাজ, চাঁদাবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনলড়াইয়ের লড়াই। বুকে ধারণ করবেন ধানের শীষ, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়। এরপর জানাবো মুন্সিগঞ্জে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই। মুন্সিগঞ্জের সদর উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আজ দুপুর 12টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানাবো কুমিল্লা 10 আসনে দলীয় কোন্দলে দুর্বল বিএনপি, শক্ত অবস্থানে জামাত ইসলাম। নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 10 আসন বিএনপির ঘাঁটি খ্যাত এই আসনটি হাতছাড়া হওয়ার পথে। প্রায় দখলে নিয়েছে জামাত ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি দখল নিশ্চিত করা হবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে এখনই কাজ করতে হবে। এদিকে অভিযোগ, মাহাদি আমিনের জাল ভোট দিতে জামাত ইসলাম নাকি বোরকা ও নিকাব প্রস্তুত করছে। বিএনপির কেন্দ্রীয় পরিচালনা কমিটির মুখপাত্র চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতারা জাল সিল তৈরি করছিল বলে এমন অভিযোগ করেছে বিএনপির এই নেতা। এবং সর্বশেষ জানাবো ইনকিলাব মঞ্চের জাবের সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জামাতের নেতারা। ইনকিলাব মঞ্চের বর্তমান সদস্য সচিব আব্দুল আল জাবের সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবাইর সহ আরও অনেকেই। তারা দেখতে গিয়েছেন গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটায় পুলিশ। এই ঘটনায় এমন সমস্যা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন বলে মনে করেন সেটি কমেন্ট করে বাংলাদেশের সবাইকে জানিয়ে দিন। দাঁড়িপাল্লায় ভোট দেবেন নাকি ধানের শীষে, সেটি কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বুকে ধানের শীষ লাগে ভোট দেবেন দাঁড়িপাল্লায়, বললেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, এবারের নির্বাচনে দখলবাজ, চাঁদাবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায়ের লড়াই। বুকে ধানের শীষ লাগে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়। যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালটের বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, এদেশের মানুষ কিন্তু পরপর দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়নকে এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চায় আগামীতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে চায় তারা। সেজন্য সে অনুযায়ী তারা কাজ করছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সেই ভোটের মধ্য দিয়ে রায় দিতে হবে। কাকে আপনি দেখতে চান, দুর্নীতিবাজ নাকি আদর্শবান? জামাতের আমিরকে দেখুন আর তারেক রহমানকে দেখুন। তার জামাতের আমির জীবনে দুর্নীতি করেনি, আর তারেক রহমান বাংলাদেশকে পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছেন। সুতরাং এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দেবেন। হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে।
মুন্সিগঞ্জে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই। আবারও মুন্সিগঞ্জের সদর উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা স্বতন্ত্র নিরীহ প্রার্থীদের উপর গুলি করেছে। এই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারা দেশে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীদের নানা রকম রাহাজানি কর্মকাণ্ড ঘটছে এবং এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে বাংলাদেশে আরও বেশি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এদেশের মানুষ এখন সচেতন, অনেক সচেতন জনগণ। আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কাজ করবে। দেশের মানুষ মনে করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এখন থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ আগামীর সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবে এবং এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়। কিন্তু বিএনপির সন্ত্রাসীরা সেটিকে হতে দেবে না। তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদের অপকর্মে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। কুমিল্লা ১০ আসনে দলীয় কোন্দলে দুর্বল বিএনপির ঘাঁটি, শক্ত অবস্থানে জামাত ইসলাম। লাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ১০ আসন বিএনপির ঘাঁটিখ্যাত এই আসনটি হাতছাড়া হওয়ার পথে। প্রায় দখলে নিয়েছে জামাত ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি দখল নিশ্চিত হবে বলে জানা গেছে। দ্বন্দ্বের শুরু সেই ২০০৬ সাল থেকে। তখনই এই আসনে এমপি হিসেবে ছিলেন আব্দুর গফুর ভূঁইয়া। উপজেলা চেয়ারম্যান মনোনয়ন নিয়ে তারই অনুসারী মোবাশ্বের আলম ভূঁইয়া এবং নজির আহমেদ ভূঁইয়ার প্রতিযোগিতায় তিনি ঘি ঢালেন। নজির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়। সে সময় নেতাকর্মীদের কাউকে গড়ি দিয়ে, কাউকে টাকা দিয়ে নিজেদের পৃথক বলয় তৈরি করেন মোবাশ্বের ভূঁইয়া। সেই ক্ষোভে গফুর ভূঁইয়া তুচ্ছ-তাচ্ছিল্য করে তাকে কালো ছাগল আখ্যা দেয়। এতে আগুনের তুষ দেওয়ার মতো দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। সেই দ্বন্দ্বের সূত্র ধরে ২০০৮ সালে মোবাশ্বের ভূঁইয়া আসনটির মনোনয়ন নেন। আসন হাতছাড়া হয় গফুর ভূঁইয়ার। এরপর উপজেলা বিএনপি সভাপতির পরে কেন্দ্র বিএনপির সদস্য হন গফুর ভূঁইয়া। সাম্রাজ্য দখল করে নেন। এবারের সাম্রাজ্য মোবাশ্বের ভূঁইয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ৩ নভেম্বর আব্দুল গফুর ভূঁইয়াকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দিলে মোবাশ্বের ভূঁইয়ার অনুসারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে। মূলত সেখানে এখন ঘাঁটি গেড়েছে জামাত ইসলাম। বিএনপি আগামী দিনে হেরে যাবে। অভিযোগ, মাহাদি আমিনের জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা নিকাব প্রস্তুত করেছে একটি রাজনৈতিক দল। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র জানিয়েছেন যে একটি রাজনৈতিক দল তারা বোরকা তৈরি করে তারপর সেই বোরকা পরিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিয়ে জাল ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। মূলত জামাতকে মন্তব্য করেছেন এমন বিষয়গুলো বিএনপির নেতারাই বলছেন যে জামাত ইসলামের নেতাকর্মীরা নাকি জাল ভোট দেবে, এর জন্য আগে থাকতেই তারা বোরকা তৈরি করেছে। বোরকা তৈরি করার মধ্য দিয়ে তারা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবথেকে ভালো একটি পরিস্থিতি তৈরি করতে চায় এবং তারা জানিয়েছে যে এই বোরকা পরার মধ্য দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে হারাতে চলেছে। তবে বিএনপির এই ধরনের বানোয়াট তথ্য নিয়ে অনেক বিভ্রান্তিকর কথা বলছে অনেকে বলছে যে বিএনপি যে ধরনের কথাবার্তা বলছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ জাল ভোট দেওয়ার কোনো অপশন এখন আর বাংলাদেশে নেই। এখন সবার আইডেন্টি কার্ড রয়েছে এবং যার যার ভোট সেই দেবে, অন্যজন ভোট দিতে পারবে না। এটি কোনোভাবেই সম্ভব নয় বলে বলা হচ্ছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এমন উদ্ভট দাবি করার পর সবাই এটিকে হাস্যোত্তকভাবে নিয়েছে। কারণ বিএনপির এই দাবিগুলো সম্পূর্ণ কাল্পনিক একটি দাবি এবং এই দাবির কোনো ভিত্তি নেই। কারণ কিভাবে সাধারণ মানুষ তারা বোরকা পরে তারপর জাল ভোট দেবে, এখন তো সে সময় নেই।